আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আলোচনা করব সুসংবাদ 5 প্রকার। অর্থাৎ নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব মালিক, এতপর উহার উপর কি করে আমল করে অথবা অটল থাকে। 3 নম্বর হলো তাদের প্রতি তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ হয়। এবং 4 নম্বরে আর বলে যে তাকে তোমরা ভয় করিও না এবং চিন্তিত হইও না। এবং 5 নম্বরে বলে তোমাদের কাছে প্রতিশ্রুতি বেহেশতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এ হলো সুসংবাদ 5 প্রকার। এই 5 প্রকারের ব্যাখ্যা হলো, উপরে যে 5 প্রকার সুসংবাদ গেছে সেই 5 প্রকার সুসংবাদের 5টি পর্যায় আছে। এর মধ্যে 1 নম্বর হলো সাধারণ মুমিনের জন্য তারা সর্বদাই আযাব ভোগ করিবে, এই বই করিও না। একদিন তোমাদেরকে আযাব থেকে অবশ্যই মুক্তি দেওয়া হইবে। সুবহানাল্লাহ। আম্বিয়াগণ, নবীগণ এবং নেককারগণ তোমাদের সুপারিশ করিবেন। যারা জাহান্নামে যাবে, এর মধ্যে যারা সাধারণ মুমিন তারা কি চিরস্থায়ী জাহান্নামী হইবে না। নবীগণ, নেককারগণ তাদেরকে সুপারিশ করিবেন। 2 নম্বর ব্যাখ্যা হলো যে মুসলমানদের জন্য তোমরা স্বীয় আমল সমূহ আল্লাহর দরবারে অগ্রাহ্য হওয়ার আশঙ্কা করিও না, কেননা তোমাদের আমল সমূহ গ্রহণযোগ্য, আর সওয়াব থেকে বঞ্চিত হওয়ার ধারণা করিও না, বরং তোমাদেরকে দ্বিগুণ সওয়াব দেওয়া হইবে। এটার অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি করা, বেশি বেশি করে আমল করা। আমার আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছে কিনা, কবুল করবেন না, আমি গুনাহগার, আমি আমল করে কি লাভ হবে, আমি যে গুনাহ করছি, এরকম বলিও না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলসমূহ কবুল করিবেন। মানুষ যা করে আল্লাহ রাব্বুল আলামিন তাহা কবুল করেন। এরপরে 3 নম্বর হলো যে তওবাকারীদের সম্বন্ধে ঘোষণা করা হইবে যে পাপ সম্পর্কে ভয় করিও না। তুমি যে গুনাহ করেছিলে, পরে তুমি তওবা করেছো, সুতরাং তোমার গুনার জন্য তুমি কি করো না, ভয় করো না। উহা তো ক্ষমা করে দেওয়া হয়েছে, কারণ তওবা করলে গুনাহ থাকে না। একটা মানুষ গুনাহ করার পরে যখন তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুতরাং তওবা করলে গুনাহ থাকে না, এবং তওবা করার পর সওয়াব থেকে বঞ্চিত হওয়ার ভয় করিও না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন মানুষ তওবা করে তখন তার গুনাহ মাফ করে দেওয়া হয় এবং তার আমলনামার মধ্যে গুনাহ পরিমাণ সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর হলো ধর্মনিষ্ঠ ব্যক্তিদের জন্য মৃত্যুর পর আবার জীবিত হবে, হিসাব নিকাশ সম্পর্কে ভয় হইও না, বরং হিসাব ছাড়াই বেহেশতে যাওয়ার সুসংবাদ গ্রহণ করো। ধর্মনিষ্ঠ হলো যে সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পুরোপুরি আদায় করেছে, তারা মৃত্যুর পর কি বিনা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের বেহেশতে প্রবেশ করবে। 5 নম্বর হলো আলেমদের জন্য, ওই সকল আলেম যারা মানুষকে কল্যাণ এবং নেক কাজের দিকে ধাবিত করেছে এবং শিক্ষাদান করেছেন এবং স্বীয় এলেম মোতাবেক আমল করেন, তাহাদেরকে বলা হবে তোমরা কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে কি করো না, ভয় করি না এবং বিন্দুমাত্র চিন্তিত হইও না, কারণ তোমাদেরকে তোমাদের আমলের প্রতিদান দেওয়া হইবে। এতে তোমরা তোমাদের অনুসারীদের জন্য সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের এখানে শিক্ষা হলো, 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করা, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানা। 3 নম্বর হলো এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে কি ফেরেশতা আসবে এবং আমাদেরকে সুসংবাদ দিবে। সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম প্রত্যেকটি যেন মানতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।